সেমাই তো আপনারা অনেকেই অনেকভাবে বানিয়ে থাকেন, তবে এই ঈদে একবার সেমাই এভাবে বানিয়ে দেখুন, সবাই অনেক প্রশংসা করবে। আমার বাসার সবার তো এই সেমাইটা অনেক বেশি প্রিয়, আর বানাতেও কিন্তু খুবই সহজ। প্রথমে এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। ঘিটাকে ভালো করে গরম করে নিয়ে এখানে যে পাকিস্তানি চিকন সেমাইটা আছে সেটা দিয়ে দিচ্ছি। তো সেমাই কিন্তু এখানে মোটামুটি আমি প্যাকেটে যেটা থাকে তার থেকে অর্ধেকটা দিয়েছি, আর অর্ধেকটা আমি রেখে দিয়েছি। তো ওইটা দিয়ে আমি আরেকটা রেসিপি আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো সেমাইটাকে কিন্তু এখন এই ঘিয়ের মধ্যে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এই সেমাইটা তো এমনিই ভাজা থাকে, তারপর আরও একটু ভেজে নিলে ভালো হয়। তো এখন আমি এখানে 1 লিটার দুধ জাল দিয়ে রেখেছিলাম, তো সেই দুধটা আমি দিয়ে দিচ্ছি একটু ঠান্ডা করে। তো দুধটাকে কিন্তু অবশ্যই ভালো করে আগে জাল করে নেবেন। তো এবার যেটা করতে হবে, এই চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে এটাকে নাড়তে হবে শুধু, সেমাইটা ভালো করে সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। সেমাই সেদ্ধ হয়ে আসার পরে এখানে মিষ্টি যোগ করতে হবে। তার আগে আমি যে উপকরণটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা মেইন উপকরণ এই রেসিপির জন্য। এখানে আমি প্রায় 1/2 কাপের মতো লিকুইড জাল দেওয়া দুধ, ঠান্ডা দুধ নিয়েছি, আর তার মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার। তো কাস্টার্ড পাউডারটাকে ভালোভাবে কিন্তু এই দুধের সাথে মিলিয়ে নিতে হবে, আর তারপর কিন্তু এই কাস্টার্ড পাউডারটা আমি এখানে অ্যাড করব। তার আগে সেমাইটা খুব সুন্দরভাবে জাল করে নিতে হবে, মানে যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো এখন সেমাইটা মোটামুটি ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি যেই কাস্টার্ড পাউডারটা রেডি করে রেখেছিলাম দুধের সাথে সেটা কিন্তু এখানে দিয়ে দিব। তো এটা যোগ করার পরে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে অনবরত নাড়তে হবে, তা না হলে কিন্তু দলা পেকে যাবে। তো আমি নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত এটার থিকনেসটা একটুখানি গাঢ় হয়ে আসে। তো এই ক্রিমি সেমাইটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। আপনারা সেমাই একভাবে দুধের মধ্যে জাস্ট জাল দিয়ে রান্না না করে এভাবে একবার রান্না করে দেখতে পারেন। আর আমি যে কোনো সেমাই রান্নায় চিনির বদলে কনডেন্স মিল্ক ব্যবহার করি, এতে করে সেমাইয়ের স্বাদ যেমন বাড়ে আর মিষ্টিটাও কিন্তু একদম পারফেক্ট হয়। তো আমি এখানে যতটুকু পরিমাণে সেমাই রান্না করছি তার জন্য 1/2 কাপ পরিমাণে কনডেন্স মিল্ক এনাফ। এর থেকে বেশি মিষ্টি দিলে কিন্তু, মানে বেশি পরিমাণে কনডেন্স মিল্ক দিলে অতিরিক্ত মিষ্টি হয়ে যাবে। এইটা একদম পারফেক্ট একটা মিষ্টি হয়েছে, না অতিরিক্ত মিষ্টি না কম। তো এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি এটাকে একটু জাল দিব। তো দেখতে পাচ্ছেন থিকনেসটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে এসেছে, আর এরকম সেমাই খেতেই কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা একভাবে সেমাই রান্না না করে এভাবে কিন্তু ঈদে একবার রান্না করে দেখতে পারেন, অনেক ভালো লাগে খেতে, খুবই ক্রিমি হয়। তো এখন আমি এখানে একটু বাদাম কুচি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস কিন্তু উপরে দিতে পারেন। তো এই সেমাইটা আপনারা অবশ্যই একবার ঈদে বাসায় ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।